তুই নিয়ে আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। প্রত্যেকটা পদে পদেই সালমানকে মিস করি এই চলচ্চিত্রে। যাই হোক, আমার সেই হিসেবে একটা কথা আছে যে তুই নিয়ে আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। তো যাই হোক, আমি একার পক্ষে তো সালমানের এই জন্মদিনের একটা অনুষ্ঠান করতে পারিনি কিংবা পারবো না। এটা সমষ্টিগতভাবে সম্মিলিত একটা ব্যাপার চলচ্চিত্রে। যদি চলচ্চিত্রের লোকজন সবাই একত্রিত হয়ে আমাদের সেই অমর সালমান স্যার যদি জন্মদিন উদযাপিত করতো, তাহলে আমি খুশি হতাম, সালমান ভক্তরা খুশি হতো। তো যাই হোক, আমরাও যদি কোনো সময় সুযোগ আসে এরকম যে একটা বড়োভাবে সালমান স্যার জন্মদিন উদযাপন করা, তা আমি ইনশাল্লাহ অবশ্যই করব। কারণ আমার বন্ধু, একজনের প্রাণপ্রিয় বন্ধু যদি তার পাশে না থাকে, তখন সেই মানুষটাই বুঝে যে বন্ধু কী জিনিস, তাই না? তো যাই হোক, আমার বন্ধু সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকুক, আমি ওর জন্মদিনে এই দোয়াই করি। আর সালমান যেখানে থাকুক, আল্লাহ পাক ওনাকে ভালো রাখুন। ধন্যবাদ। এই 25 বছর ধরে, 30 বছর ধরে একই কথাই বলে আসছে, কীরকম বন্ধুত্ব ছিল। আমি দুটি কথাই বলে দিলাম একটু আগে, তুই নিয়ে আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু। সালমান নাই বিধায় আমার চলচ্চিত্রে মনে করেন কোনো কিছু পূর্ণতা পায় না, সব অপূর্ণ থেকে যায়। কারণ আমরা এমনভাবে জুটিছিলাম যে হিরো ভিলেন, তাই না? একটা সমাজে সমাদৃত, জনগণের কাছে সমাদৃত বাংলা ছবি যারা দেখে, ভিউয়ার্সদের কাছে সমাদৃত আমরা। তো এখন সালমান নাই মানে আমিও নেই, এরকম একটা ব্যাপার। তারপরে উপরওয়ালার বদলতে, উপরওয়ালার কারণে হয়তো বা এখনও টিকে আছে, এখনও কাজ করছি, আজীবন কাজ করে যাব। তো সালমানের জায়গায় থাকবে, সালমান আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে সারা জীবন। ধন্যবাদ। কখনো না, সালমানের স্মৃতি সবসময় মনে পড়ে। এফডিসিতে আসলে সালমানের স্মৃতি মনে পড়ে, কারণ প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা স্টেপেই সালমানের কথা মনে করে দেয় এফডিসিতে যখন আসি। যখন যে মুহূর্তে আসি, যখন যে মুহূর্তে কাজ করি, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে সালমানকে যখন পাশে নেই, তখন কীরকম মনে হয় সেটা একমাত্র ওই ব্যক্তিই জানে যার প্রিয় বন্ধু হারিয়েছে, তাই না? আমি এটা বলে বুঝাতে পারবো না। চাই সালমান স্যার হত্যার বিচার হোক, সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেমটা হয়েছে, কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? আমরাও চাই, কারণ আমি তো বন্ধু ছিলাম, আমিও তো চাইবো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, তাই না? এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে, কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে, কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম, তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগেই পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। তো আমরা তো সালমান মারা যাওয়ার আজকে প্রায় কত বছর হলো, প্রায় 27-28 বছর হলো। তো এত বছর ধরে আমরা কিন্তু আছি, এখনও যাইনি। আমরা আমৃত্যু কাজ করে যাব না, কিন্তু সালমানের স্মৃতির বুকে নিয়ে থাকবো ইনশাল্লাহ।